বন্ধুরা, সাধারণত আমরা জঙ্গলে পাওয়া যাওয়া প্রাণীগুলিকে শিকার এবং শিকারীর দৃষ্টিতেই দেখে থাকি। যদিও বা ওয়াইল্ড লাইফ দ্বারা রিসার্চের পর আমরা এই প্রাণীগুলো সম্বন্ধে অনেক কিছু জানতে পারলেও কিন্তু কেউ এটি পুরোপুরি বলতে পারে না যে আমরা এই প্রাণীগুলির সম্বন্ধে সবকিছু জেনে গিয়েছি। আজ আমি আপনাদেরকে এই প্রাণীগুলি রিলেটেড এমন ফ্যাক্ট সম্বন্ধে জানাতে চলেছি যেটা খুব কম মানুষই জানে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। পান্ডা। আপনার আশেপাশে এরকম অনেক মানুষ আছে যাদের ঘুমের প্রবলেম হয়, অনেক চেষ্টা করলেও তাদের ঘুম আসে না। কিন্তু যদি পান্ডার কথা বলি তাহলে তাকে পৃথিবীর সব থেকে সুখী প্রাণী বলা হয়ে থাকে। পান্ডা দেখতে যতটা কিউট তার থেকেও কিউট তার সম্পর্কিত ফ্যাক্টগুলি। আসলে বন্ধুরা, প্রতিটা প্রাণী একটি বিশেষ জায়গা এবং বিশেষ সময়ে ঘুমায়, কিন্তু পান্ডার জন্য সেটা কোনো ব্যাপারই নয়। কখনো তারা খেতে খেতে ঘুমায়, তো কখনো জল পান করতে করতেই ঘুমায়, তো কখনো খেলতে খেলতেই ঘুমিয়ে পড়ে। পান্ডার সিম্পল রুল, তারা একদিনে 12 ঘন্টা ঘুমায়, কিন্তু তার পেছনে দায়ী মনে করা হয় বাঁশকে। পান্ডা বাঁশ খেতে খুবই ভালোবাসে। আসলে বন্ধুরা, বাঁশে লো নিউট্রিশন পাওয়া যায়, যার ফলে তাদেরকে অনেক পরিমাণে এটি খেতে হয়, যার ফলে তারা এতটাই ক্লান্ত হয়ে পড়ে যে যেখানেই ঘুম আসে সেখানেই ঘুমিয়ে পড়ে। টাইগার। পশুদের রাজ্যের সবথেকে শক্তিশালী মনে করা এই প্রাণীটি নিজের অদ্ভুত আন্দাজ, পাওয়ার এবং হান্টিং স্কিলের জন্য খুবই প্রসিদ্ধ। ছোটবেলা থেকে আমি এবং আপনি এই প্রাণীটির ব্যাপারে অনেক গল্প ঘটনা শুনেছি, কিন্তু এটা খুব কম মানুষই জানে যে এই বাঘকে অদ্ভুত বানায় তার পা। হ্যাঁ বন্ধুরা, লম্বা, মজবুত এবং নরম পা, যার উপর ভিত্তি করে দ্রুত দৌড়ানো থেকে শুরু করে লাফানো পর্যন্ত সব কাজই করে। একটা বাঘের ওজন প্রায় 250 থেকে 300 কেজি হয় এবং তার পুরো ওজন তার পাই বহন করে। এটা মনে করা হয় যে মারা যাওয়ার পর কিছু সময় অবধি তারা তাদের পায়ের উপর ভর দিতে পারে এবং এই ফ্যাক্টটি তাকে সব থেকে অদ্ভুত বানায়। কাউ। কুকুর এবং ঘোড়ার বন্ধুর ব্যাপারে তো আমরা সকলেই জানি, কিন্তু আপনি কি জানেন গরুরাও একে অপরের খুব ভালো বন্ধু হয়ে থাকে? এমনকি যখন একটি গরুর সঙ্গে অপর গরুর ভালো বন্ধুত্ব হয়ে যায়, তারা একে অপরের সঙ্গে থাকতে বেশি পছন্দ করে। এরকমটা আমি নয়, নর্থহ্যাম্পটন ইউনিভার্সিটিতে রিসার্চ করার পর এরকমটা দাবি জানানো হয়েছে। রিসার্চ করার সময় দুটি গরুকে 30 মিনিটের জন্য আলাদা রাখা হয়েছিল। প্রথমবার তাকে তার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে রাখা হয় এবং দ্বিতীয়বার অন্য একটি গরুর সঙ্গে রাখা হয়। রিসার্চ করে জানা যায় যে নিজের বেস্ট ফ্রেন্ডের সঙ্গে থাকাই তার হার্টবিট নর্মাল ছিল এবং অন্য গরুর সঙ্গে থাকায় তার হার্টবিট অনেক গুণ বেড়ে যায়। এতে কি বলতে চাই যে তার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে থাকতে বেশি কমফর্ট ফিল করে এবং তাকে আলাদা রাখলে স্ট্রেস হয়ে যায়। শিপ। পেটে যন্ত্রণা, মাথা যন্ত্রণা আর যাই হোক না কেন, যে কোনো ওষুধের জন্য আমি আপনি ডাক্তারের কাছে চলে যাই, কিন্তু ভেবে দেখুন জঙ্গলের প্রাণীরা তা থেকে কিভাবে নিষ্পত্তি পায়। আসলে বন্ধুরা, প্রকৃতি প্রাণীদেরকে এমন ট্যালেন্ট দিয়েছে যে তারা নিজেদের খেয়াল নিজেরাই রাখতে পারে। যদি একটা ভেড়ার কথা বলি তাহলে সে তার খেয়াল নিজেই রাখে। যখনই তাদের শরীর অসুস্থ হয়ে যায় তারা প্রাকৃতিক গাছপালা থেকে ডোজ নিয়ে নেয়। এই বিষয়ে অনেক গবেষণাও করা হয়েছে। একটি ইউনিভার্সিটিতে এটি অবজার্ভ করা হয়েছিল, একটি অসুস্থ ভেড়া তার সুস্থতার জন্য নিজেই গাছপালার খোঁজ করে নেয়। এটা যতটা অদ্ভুত ততটাই বৈজ্ঞানিক। ক্যাট। পশু প্রাণীর লিস্টে বিড়ালের নাম না থাকলে লিস্টটা অসম্পূর্ণ রয়ে যায়। পেট অ্যানিম্যালের ডগের পরে সব থেকে বেশি ক্যাটকে প্রেফার করা হয়ে থাকে। চলুন এই কিউট ক্যাটের ব্যাপারে আপনাদেরকে কিছু সুইট ফ্যাক্ট জানাই। ঘুমানোর দিক থেকে আপনি তো পান্ডাকে দেখলেন, কিন্তু বিড়ালও কম নয়। বলা হয়ে থাকে যে বিড়াল তার জীবনের প্রায় 70% টাইম ঘুমিয়ে কাটিয়ে দেয়। আসলে এই প্রাণীটি আরামপ্রিয়, অর্থাৎ এরা দিনে 13 থেকে 16 ঘন্টা ঘুমিয়ে কাটিয়ে দেয়, যেটা সিংহের সঙ্গে অনেক মিলে যায় এবং জেনেটিক মেকআপের দিক থেকে টাইগারের সঙ্গে অনেক মিলে যায়। একটি স্টাডিতে জানা যায় ক্যাট ফ্যামিলির সব থেকে বড় সদস্য বাঘের জেনেটিক মেকআপ হাউস ক্যাট থেকে প্রায় 95% মিলে যায়। শুধু অ্যাপিয়ারেন্সই নয়, বরং তাদের অনেক স্বভাবও বাঘের সঙ্গে মিলে যায়। তাদের স্মেলিং এর ক্ষমতা এবং ইউরিন মার্কিং ছাড়াও এদের শিকার করার পদ্ধতিও অনেকটা একই হয়ে থাকে। পেঙ্গুইন। এই লিস্টে পেঙ্গুইনের নামও যুক্ত আছে। পেঙ্গুইন সম্বন্ধে এমন অনেক ফ্যাক্ট আছে যা পৃথিবীর অনেক মানুষই জানে না। সবথেকে বড় ফ্যাক্ট হলো যে এগুলি অনেক কম জায়গায় পাওয়া যায়। এমনিতে তো সব পাখি উড়তে পারে, কিন্তু পেঙ্গুইন উড়তে পারে না, কিন্তু এরা 35 কিলোমিটার/আওয়ার স্পিডে দৌড়াতে পারে। পেঙ্গুইন মোনোগ্যামিজ হয়ে থাকে, কিন্তু এদের মধ্যেও সেম জেন্ডারের কাপলসও দেখা যায়। বিজ্ঞান অনুসারে এদের কিছু প্রজাতি 10 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং সবথেকে লার্জেস্ট পেঙ্গুইন 4 ফিট পর্যন্ত রেকর্ড করা হয়েছিল। এই সাইজের পেঙ্গুইনকে এম্পারার পেঙ্গুইন বলা হয়ে থাকে। এদের বিশেষ জিনিস হলো এদের ব্ল্যাক এবং হোয়াইট কালারের প্যাটার্ন বরফের দেশে সার্ভাইভ করতে কাজে লাগে। র্যাবিট। সিংহ এবং বাঘের মতো প্রাণীর মাঝে র্যাবিটের মতো প্রাণীর বেঁচে থাকা অতটা সহজ জিনিস নয়। হ্যাঁ বন্ধুরা, লম্বা কানওয়ালা এই সুন্দর প্রাণীটিকে কে না পছন্দ করে। এগুলি সাইজে ছোট হলেও প্রকৃতি এদেরকে খুব সুন্দর ট্যালেন্ট দিয়েছেন। এরা খুব দ্রুত এবং ফুর্তির সঙ্গে দৌড়ায়। শিকারের জন্য তাকে ধরা অতটাও সহজ নয়।
এদের বিষয়ে একটিমাত্র ফ্যাক্ট নয় বন্ধুরা, এদের চোখ এমনভাবে তৈরি করা হয়েছে এরা 360 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত সবকিছুই দেখতে পায়। শিকারী প্রাণীদের হাত থেকে বাঁচার জন্য এদের চোখ অনেক গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। ডগ, আপনি যদি ডগ লাভার হয়ে থাকেন তাহলে কুকুরদের লেজ নাড়ানো স্বভাবটা নিশ্চয়ই জেনে থাকবেন, কিন্তু আপনি কি জানেন তারা এরকমটা কেন করে? সাধারণত সবাই মনে করে যখন তারা হ্যাপি থাকে তখনই এরকমটা করে, কিন্তু এরকমটা নয়। বলা হয়ে থাকে যে তারা লেজ নাড়িয়ে তাদের ইমোশন এক্সপ্লেন করে, যার মধ্যে হ্যাপিনেস, অ্যাংরি, অ্যালোননেস, এক্সাইটমেন্টের মতো অনেক ইমোশন জড়িয়ে থাকে। এছাড়াও কুকুরদের পায়ের আঙুলের প্রিন্টের প্যাটার্ন মানুষদের আঙুলের প্যাটার্নের সঙ্গে অনেকটা মিলে যায়, যার ফলে একই রকম দেখতে আলাদা আলাদা কুকুরদের আইডেন্টিফাই করা যায়। এবং অদ্ভুত কথা হলো যে কুকুরও মানুষের মতো স্বপ্ন দেখে। এমনটা বলা হয়ে থাকে যে ছোট বিটস বড় বিটসের তুলনায় অনেক বেশি স্বপ্ন দেখে। এদের ব্যাপারে একটি অদ্ভুত ফ্যাক্ট এটাও যে যখন তারা খুশি থাকে তাদের ডান দিকে লেজ ঘোরায় এবং যখন স্যাড থাকে তখন লেজ বাম দিকে ঘোরায়। সত্যি বন্ধুরা, কুকুরদের এই ফিচার্সটা খুবই অদ্ভুত। কুকুরদের এই ফিচার সম্বন্ধে আপনি কি বলতে চান আমাদের নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন। লাইভস, সিংহ একটি সোশ্যাল অ্যানিমাল যারা তাদের পরিবারের সঙ্গে থাকে। এদের দলকে প্রাইড বলা হয়। এই প্রাইডের গঠন এবং বাস্তবায়নে একটি সিংহীর ভূমিকা বেশি থাকে। প্রাইডের প্রধান বাব্বার শের। দলের কর্তাধর্তা সিংহী এবং সিস্টার সিংহীর দল জঙ্গলে এক প্রকার রাজত্ব করে। এই দলে সিস্টার সিংহীগুলি সর্বদা একসঙ্গে থাকে। এছাড়াও ফিমেল কাপসগুলি সর্বদা তার পরিবারের সঙ্গেই থাকে, কিন্তু মেল কাপসের জন্য নতুন নতুন পরীক্ষা সামনে চলে আসে। তাদের ম্যাচুরিটি আসা পর্যন্ত নিজেদের সাম্রাজ্য তৈরি করতে হয়। এই যুদ্ধে তাদের আগুনের ওপর চলে আগে যেতে হয়। যদি শেষ পর্যন্ত সার্ভাইভ করে যায় তবেই তাকে জঙ্গলের রাজা বলা হয়। এলিফ্যান্ট, পৃথিবীর বিশালতম প্রাণীদের মধ্যে একটি হলো হাতি। এদের অনেক রকম ফিচার্সের জন্য আমরা জেনে থাকি, যেমন এক্সিলেন্ট সেন্স অফ স্মেল, স্মার্ট, ইন্টেলিজেন্টের মতো শব্দগুলো ছাড়াও হাতির জন্য আরো অনেক কিছু বলা যেতে পারে। একটি প্রশ্ন আপনাদের মাথায় আসতে পারে যে হাতি কেন লাফাতে পারে না? এর জন্য হাতির ভারী ওজনকে জিম্মেদার মনে করা হয়, কিন্তু আপনি কি জানেন তার জন্য সবথেকে বেশি দায়ী তাদের কমজোর পা এবং অনমনীয় এরিয়া হয়ে থাকে। রিসার্চারদের কথা অনুযায়ী প্রাণীদের লাফানোর এরিয়া নমনীয় হওয়া প্রয়োজন, কিন্তু এলিফ্যান্টের অ্যাঙ্কেলস তার জন্য প্রস্তুত নয়। যদিও এলিফ্যান্ট অনেক দূর পর্যন্ত সফর করতে পারে এবং দৌড়াতেও পারে, কিন্তু জাম্প করা তার জন্য নয়। এই কারণেই তারা গর্ত বা নালীর মধ্যে ফেঁসে যায়। বন্ধুরা, প্রাণীদের সম্পর্কে এই ফ্যাক্টের ভিডিও আমাদের এই পর্যন্তই। এই তথ্যপূর্ণ ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনে ক্লিক করে দেবেন।